হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। আমি কলকাতা যে গেছিলাম, তোমরা তো আগের ভিডিওগুলো দেখেছোই যে আমি কেন দিদির বাড়ি যাচ্ছিলাম। তো দিদি বলতে আমার মামার মেয়ে। তো আমি কোনো দিন কিন্তু এখানে যাইনি। দিদি যেখানে দিদির যেখানে বাড়ি বাড়ি আমাদের বাড়ির কাছে বলবো না, 10 কিলোমিটার দূরে। ওখানে গেছি, কিন্তু দিদির ফ্ল্যাটে কখনোই যাওয়া হয়নি। দিদি অনেকবার ধরে বলেছিল যে আমার ফ্ল্যাটে আয়, ফ্ল্যাটে আয়, কিন্তু কখনোই যাওয়া হয়নি। আজকে হঠাৎই বেরিয়ে পড়লাম বলতে, পাপাইকে যখন তার পিসিমণির বাড়ি আমার ছোটদির বাড়ি যখন নিয়ে যাব বলেছিলাম, তো ছোটদির বাড়ি তো যাওয়া যায়নি, কারণ ভীষণ পরিমাণে গরম ছিল। আর দুর্গাপুরের গরম মানে এই সময় তো অবস্থা খারাপ। তাই আমার জিজু বলেছিল যে এ সময় আসিস না, বরং পরের মাসে একটু বৃষ্টি শুরু হয়ে যাক তারপরে আসবি। তো সেই জন্য আর যাইনি। তো তখন যখন পাপাই কান্নাকাটি করে, তো ওকে বলেছিলাম চল আরেক পিসিমণির বাড়ি নিয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি কলকাতার ফ্ল্যাট থেকে। আর কলকাতায় গিয়ে আমাদের যা এক্সপিরিয়েন্স হয়েছে, তো কলকাতার মানুষদের যে কি হালত হচ্ছে এই গরমে। আমরা গ্রামে থাকি, এখানে কিন্তু অতটাও গরম নেই, মানে গরম তো প্রচুর, কিন্তু আমরা মনে করি যে এখানেই প্রচুর গরম, কিন্তু কলকাতা যাওয়ার পর বুঝেছি যে কলকাতা গরম অনেক বেশি। তো যাই হোক, তোমাদেরকে বলি যে দিদি বাড়ি বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পর আমরা দমদম স্টেশনে এসে শ্যামনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, ট্রেন ধরে নিয়েছি। কিন্তু ওদিন তো ট্রেনের ভীষণ সমস্যা ছিল। তারপরে স্টেশনে নেমে পড়ে আমরা, আমার জিজু মানে আমার মামার মেয়ের বর, উনি এসেছিলেন আমাদেরকে নিয়ে যেতে। তো আমি তো কখনোই যাইনি, তো জামাইবাবুর সঙ্গে যাচ্ছি। এটা হচ্ছে শ্যামনগর স্টেশনের ধারের প্ল্যাটফর্মের পাশের যে দোকানগুলো, সেই দোকানগুলো দেখো। আর এই দেখো ট্রেন লাইন তো দেখাই যাচ্ছে। তো এবারে নিশ্চয়ই বুঝতেই পেরেছ আমার দিদি কোথায় থাকে, শ্যামনগরে থাকে। তো ওটা দমদম থেকে বেশি দূরে না, ওই 35 মিনিট মতো লেগেছিল, কিন্তু আমরা ট্রেনের জন্য ওয়েট করেছি প্রায় 1 ঘন্টা। তো নেমে পড়ে আমি কিছুটা দিদি বাড়ির জন্য কিছু কিনে নিয়েছিলাম। তো কোল্ড ড্রিঙ্কস আম টাম করে কিনে নিয়েছিলাম। কিনে নেওয়ার পর হাঁটছি, হাঁটার পর জিজু বলল যে হেঁটেই যাওয়া যাবে, কিন্তু এই সময় প্রচুর গরম, আর তোরা তো ছাতা নিয়ে আসিস নি, তো রিক্সা করে যাওয়াটাই ভালো, কারণ অতটা রাস্তা ওইভাবে হেঁটে হেঁটে ওই গরমের মধ্যে যেতে বাচ্চার খুব কষ্ট হবে, মানে পাপায়ের খুব কষ্ট হবে। এই জন্য আমরা ট্রেন লাইন ক্রস করে গিয়ে ওই পাশে গিয়ে আমরা টোটো ধরে নেব বা রিক্সা ধরে নেব, সেই জন্য এগিয়ে যাচ্ছি। তো জায়গাটা নতুন, আমি বিভিন্ন দিকে দেখতে 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 যাচ্ছিলাম, যাতে পরে কখনো এলে সমস্যা না হয়। তো কিন্তু ভীষণ গরম ছিল। তো রাস্তাটা তো খুবই সুন্দর, ছোট রাস্তা, কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা। তবে আমি যতটা ভেবেছিলাম যে শ্যামনগর জায়গাটা খুব কলকাতার মতো একদম ঘিঞ্জি বলো বা সিটি এরিয়া হবে, ততটা কিন্তু সিটি এরিয়া নয়, এটা গ্রামের মতো। তোমরা যারা থাকো বা যারা গেছো নিশ্চয়ই জানো যে একদম কলকাতা প্রপার, কলকাতার যে সিটির যা কিছু থাকে তো সবই হয়তো আছে, কিন্তু অতটা ভিড় নেই কিন্তু। তো হাঁটছিলাম, হাঁটার পর রিক্সা ধরে নিয়েছি। তো রিক্সা ধরে আমরা চলে যাব দিদির বাড়ি। তো দিদি বাড়ি বেশিক্ষণে লাগে না, তো কাছেই আছে, কয়েক মিনিটেরই পথ বলতে পারো। তো দিদি বাড়ি চলে যাওয়ার পর দিদি বাড়ির ওখানে কিন্তু সেইভাবে আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ দিদিদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছিল, সেই জন্য দিদি বাড়িতেই মেনলি ওদের সঙ্গেই সময় কাটিয়েছি। তো ক্লিপ নিয়ে আর সময়টা নষ্ট করিনি। যাই হোক, দিদি বাড়ি থেকে আবার ফিরে চলে এসেছি, কিন্তু ফিরে আসার পর যা আমাদের সঙ্গে ঘটলো, মানে প্রায় 1.5 ঘন্টা কোনো ট্রেন নেই। তারপরে সমস্ত আমার অ্যাপসের মধ্যে দেখাচ্ছিলো সমস্ত ট্রেন বাতিল হয়ে গেছে। এই ট্রেনটা কিন্তু নৈহাটির দিকে যাচ্ছিলো। তো নৈহাটি আমি আগে যদিও বা একবার গিয়েছি, তো নৈহাটির দিকে যাচ্ছিলো। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অসম্ভব গরম ছিল, আর উপসে আমার জিজুও খুব টেনশন করছিল। যাই হোক, তারপর অবশেষে আমরা ট্রেন পেয়ে ফিরে চলে এসেছি। আসার পর ওরা এমন গরম লেগে গেছিলো, ওরা ম্যাঙ্গো জুস খাওয়ার জন্য, মানে ম্যাঙ্গো লস্যি খাওয়ার জন্য মেনলি ঢুকে পড়েছিল। তো আমি তারই একটু ক্লিপ তুলে নিয়েছি। এরকম আমার লাইফস্টাইল সম্পর্কে জানতে এবং আমার
আমার সঙ্গে জুড়ে থাকতে, আমার পরিবারকে সাপোর্ট করতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো। আমিও তোমাদের সঙ্গে আছি, আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলেই এই জীবনটা এত সুন্দর হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এটাই অনেক বেশি পাওয়া। যাই হোক, খুব ভালো থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। টাটা।